আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটা ব্যতিক্রম একটা বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা অনেকদিন আগে থেকেই হয়েছিল, কিন্তু কথা বলার সেই সুযোগ সুবিধাটা না পাওয়ার কারণে হয়তো কথা বলতে পারতেছি না। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের যে বর্তমান যে প্রজন্ম, আমরা অনেক আপডেট। তো আমি যদি একটা জিনিস কথা বলি যে আমাদের ফার্স্ট জেনারেশন যেটাকে বলা হয় আমাদের যে বাবা মা, আমরা সেকেন্ড এবং থার্ড জেনারেশন এখন শুরু হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের ফার্স্ট জেনারেশন, আমাদের বাবা মা বা আমাদের চাচা চাচি বা আমাদের যে মাতৃবংশ পিতৃবংশ, তো তারা একটা সময় কী করতো, আমি আমি আমার পূর্বপুরুষ বা আমি হয়তোবা কারো মুখ থেকে হয়তোবা এরকম শুনছি যে তাদের কি বিয়ে করলে তারা নাকি মানে বিয়ের মানে সংসার জিনিসটা বুঝতো না। তারা কখনো সংসার জিনিসটা তারা বুঝতো না। তারা এমনও হয়তো যে ছেলে মেয়ে কি বিয়ে করানোর পরে দাদি বা নানি তারা কি মানে বলতো সংসার সম্বন্ধে, তাদেরকে গিয়ে বলতো। কিন্তু আমরা অনেক আপডেট, মানে আমাদের পূর্বপুরুষ থেকে আমরা আপডেট, আর আমাদের চাইতে যে আমাদের বংশবৃদ্ধি তারা হবে আরও আপডেট। তো আমি বর্তমান সময়ে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের সমাজটা একটু অন্যরকম। হ্যাঁ, আজকে একটা ছেলে একটা মেয়ে যদি আমাদের শহরে পার্কে একটা ছেলে একটা মেয়ে যদি হাত ধরে চলাফেরা করে, মানে অনেক অনেক মানুষ সামনে, হ্যাঁ, পার্কে বসে আছে, তো এখানে কেউ বলার মতো কিছু নেই আমি মনে করি। এরকমও অনেক। তো আজকে যদি একটা ছেলে একটা মেয়ে যদি আমাদের গ্রামে মানে পরিচিত হোক বা অপরিচিত, যদি হাঁটতে হাঁটতে যায়, সেটাকে আমাদের সমাজ অনেক মানে খারাপ বলবে, মেয়েটা কোথায়, মেয়েটার বাড়ি কই, এরকম। কিন্তু শহরের বিষয়টা হচ্ছে এরকম না। পার্কে ভার্সিটি বা চলাফেরায় আমাদের বিষয়টা হচ্ছে এরকম যে আমরা এইসব ধরি না। কিন্তু দেখেন শহর আর গ্রামের মধ্যে অনেক বড় একটা তফাৎ। তো আরেকটা বিষয় হচ্ছে আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাইতেছি, সেই বিষয়টা হচ্ছে যে আমাদের বিশেষ করে অনেকে আমাদেরকে বলে বা আমাদের বর্তমান যে জেনারেশনটা, সেটা হচ্ছে বাবা মার অবাধ্য হইয়া তারা একটা বড় একটা সিদ্ধান্ত গ্রহণ করে, সেটা হচ্ছে আমরা নিজের পছন্দ মতো বিয়ে করব। বাবা মা আমাদেরকে না মানলে আমরা কি করব? হ্যাঁ, কোর্টে গিয়া আমরা কোর্ট ম্যারেজ করে এলাম, পলায়া চলে যাবো। তখন আমাদের বাবা মা আমাদেরকে বলবো যে আমরা মাইনা নিয়েছি, এরকম মানে একটা বাবা মাকে একটা ব্ল্যাকমেল করার মতো না। আসলে বিষয়টা হচ্ছে এরকম না। বাবা মাকে কষ্ট দিয়ে কখনো কেউ সুখী হতে পারে না, সেটা আমরা অনেক বুঝি। মানে আমরা বই পুস্তক না পড়লেও কিন্তু আমরা মহাজ্ঞানী। যাদের হাতে একটা স্মার্টফোন আছে, দেশের অবস্থা আমরা যারা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি, তারা কিন্তু অ্যাডভান্স, ঠিক আছে। দেশের পরিস্থিতি আমরা কিন্তু দেখতে পারতেছি, অনেক জায়গায় অনেক কিছু হইতেছে। তো সবার কাছে একটা অনুরোধ থাকবে আমার, সেটা হচ্ছে যে বিবাহ বিষয়টা হচ্ছে এরকম যে জীবন সঙ্গী এটা কিন্তু একটা বই না বা একটা ফোন না যে আমি মাসে বছরে একটা বই চেঞ্জ করবো বা পরিবর্তন করবো, ভালো লাগতেছে না একটা পরিবর্তন করবো। তো মানুষের জীবন সঙ্গিনী হচ্ছে এরকম যে আমি তাকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত, আমি কালকেও মারা যেতে পারি, এটা আল্লাহ তাআলা জানে। তো মৃত্যুর আগ পর্যন্ত আমি জীবন সঙ্গী নিয়ে থাকবো। হ্যাঁ, আমাদের সম্পর্ক থাকতে হবে এরকম। আর যদি আমাদের দুনিয়াতে যদি সম্পর্ক ভালো থাকে, মানে জীবন সঙ্গিনী সম্পর্কে আমি বলতেছি, যে আমাদের জীবন সঙ্গী যদি ভালো থাকে, তাহলে কিন্তু আমরা অনেকেই বলে, এই কথাটা বলে যে আমরা কিন্তু একজন আরেকজনকে পরকালেও আমরা চাই। হ্যাঁ, তাদের সম্পর্ক এরকম হয়ে ওঠে যে আমরা পরকালেও আমাদের জীবনসঙ্গী যেন পাই। তো আমি যতটুকু বলবো যে এরকম ভুল সিদ্ধান্ত আমরা কখনোই নিব না। হ্যাঁ, দেখা গেল আমাদের সমাজে একটা বিষয় হচ্ছে যে একজন পরীক্ষার্থী, একটা ছেলে একটা মেয়ে পরীক্ষায় ফেল করলে তো সমাজে অনেক কথা বলে, ঠিক আছে। তখন সে কি করে, সে কি মানে ভাঙা পড়ে না, হয়তো বা কিছুদিন ভাঙা পড়ে, কিন্তু পরবর্তীতে সামনে বছরে কিন্তু আবার সে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়। তো এখানে কিন্তু একটা চান্স আছে। কিন্তু জীবনসঙ্গী হচ্ছে এমন একটা জিনিস
যেখানে এটা কোনো চান্স নাই। হ্যাঁ, আপনি হয়তো ভাবতে পারেন যে ভালো লাগতেছে না, একটা ফোন কিনলাম, ফোনটা মাসে মাসে চেঞ্জ হয়, আপডেট হয়, মানুষ পরিবর্তনশীল, আপডেট হয়, ঠিক আছে। তো এখানে বিষয় হচ্ছে এরকম, তাই এটা কিন্তু পরিবর্তন করার মতো কোনো কিছু না। জীবন সঙ্গিনী বাঁচতে হবে, মানে নির্বাচন করতে হবে আপনার পরিবার, হ্যাঁ পরিবার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে। আর তার কথার কারণটা হচ্ছে এই জিনিসটা যে আমরা অনেক কিছুই বুঝি, অনেক কিছুই বুঝি না। আমাদের পরিবার থেকে হইলে অনেক মুরব্বী আছে, তারা হ্যাঁ একটা জিনিস বুঝে, তারা সংসার সম্পর্কে ভালো বুঝে, মুরব্বী, দাদা, নানি বা চাচা, তারা সংসার সম্পর্কে হ্যাঁ ভালো বুঝে। এই কারণেই কিন্তু পরিবার থেকে তারা গিয়ে একটা মেয়ে দেখে বা একটা ছেলে দেখে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছেন। তো আমি চাই যে জীবনের সর্বোচ্চ যদি আমরা এখানে সিদ্ধান্ত নেই, যে কোনো একটা জিনিস সিদ্ধান্ত নেই, যে আবেগে পড়ে এইসব সিদ্ধান্ত নেওয়াটা আমরা সবাই বিরত থাকবো। তো আসলে আমি কথাগুলা কি বুঝাইতে পারছি কিনা বা মানে আমি বলতে পারতেছি কিনা আমি জানি না, তবে খুবই সাবধান, আমাদের সামনে অনেক সমস্যা। যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছেন আমার কথাগুলা। ধন্যবাদ সবাইকে।